নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ আগে কাজকর্মও চলছে। তো সকালের খাবার ব্যবস্থাও করলাম, একটু আলু ভাজা আর ভাত, বেশি কিছু করিনি। তো সোনামা এই মাথায় ছিল, ও দাদার কাছে রেখে আর আমি ওদিকে কাজ করছিলাম। তো এদিকে আসলাম, ওকে এবার নিয়ে যাচ্ছি, এবার ওকে খাওয়াবো। ও বাবা, তো এখন থেকে আজকের ডায়েরির পর্বটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর ঠাম্মাকে খেতে দিয়েছি, ঠাম্মা আমি বলি তুমি ভাত খেয়ে না দিয়ে, আর আমি এদিকে এসেছিলাম। আর ওর বাবা একদম সকালবেলা, মানে আমি তখন বিছানার থেকে উঠিনি, একদম ভোর ভোর নাগাদ বলা যায়। ওর তো কোথাও কাজ থাকলে, দরকার থাকলে আর কাউকে ডাকতে লাগে না বা শুয়ে থাকে না, এটা সবার ক্ষেত্রেই হয়। তো উঠে পড়ে বলছে আমি কিন্তু চলে যাচ্ছি, আর তুমি পরে উঠে সব রেডি টেডি করে দিও বা যা যা করার দরকার করো। আমি ঠিক আছে। ওই ঘুম চোখে বললাম, আবার এটা কোথায় সেটা কোথায় জিজ্ঞাসা করছে, ঘুম চোখেই বলে দিলাম। ফোন করছিলাম যে ভাত টাত কিছু পাঠাবো, তো বলছে না কিছু দিতে লাগবে না। তো সৌরভ একটু বেলায় যাবে, এখন পড়তে বসেছে। ও বাবা, সত্যি কথা আমারই ভুল হয়ে যাচ্ছে, বক বক করে যাচ্ছে, কি যে বলছি। ও বলো, তুমি বলো, বলো যা বলছো বলো। কালকে ঝড় বৃষ্টি হয়েছে রাত্রি, সেই কথাটা বলো। বলো আমি খুব ভয় পাচ্ছিলাম, টিনে যখন বাড়ি পড়ছে, মানে কারেন্ট তো চলে গেছে, ওই যা এমার্জেন্সি লাইট একটা দুটো জ্বলছে ঘরের মধ্যে, আর বৃষ্টি ঝড়, টিনে এত আওয়াজ হচ্ছে। ওর বাবা জড়িয়ে ধরে রেখেছে, কোলের মধ্যে করে রেখেছে। মেয়ে মেয়ে ভয়ে যেমন ওই বিড়াল টিড়াল দেখলে ভয় পায়, ওরকম ঝড়ের জন্য ভয় পাচ্ছে। কি কি দাদা বই পড়ছে। এখন সকালের দিকের কাজকর্ম তো অনেকটাই হয়ে গেছে, সব এবার খাওয়া দাওয়া করে। আর আজকে একটা কাজ আছে, এই কাজটা আমি না করলে আর হবে না, উপায় নেই। গতকাল যখন ওই ঝড় বৃষ্টি হচ্ছে, ভাবছি আমার উনুনের ধারে কাঠকুটো কিচ্ছু নেই। আর কালকে এখানে একটা শুকনো ডাল এনে রেখেছিলাম, সেটাও আমি করিনি, মানে ঘরেও টেনে তুলে রাখিনি, এটা পুরো ভিজে গেছে। এসব কেটে কুটে রাখলে একটুখানি জ্বালানি ভালোই হয়। বৃষ্টিতে ভিজে গেছে, আর ওই রোদ পাচ্ছে, সকাল থেকেই রোদ, রাস্তা কাদা হয়ে গেছিলো। দেখি এখন কি অবস্থা। এই যে এখনো ভিজে ভিজে আছে। যাই হোক, সকাল থেকে একটু রোদ বের হয়েছে, টেনে গেছে। নদী একদম শান্ত। ও মা, দেখো কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই। কোথায় যাবো? আমার হাঁচি 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 কে দিল? ও ডিম সেদ্ধ খাবে। ও বাবা, ও বাবা, ওই এক জায়গায় বসেছিল তো সকাল থেকে, হাঁটার হয়নি। আদু কোত্থেকে? ওই বাজারে গেলাম, ভেন্ডি বিক্রি করছে। ভেন্ডি কত করে দিচ্ছ? কিলোই 35, 5 টাকা করি। কিলোই 35? 5 টাকা করি। হ্যাঁ, তা আমাকে 1 কিলো দিয়ে যাও। দিদি যখন এসে বিকেল বেলায় হবে তখন। যাওয়ার পথে দিয়ে হ্যাঁ, যাওয়ার দিকে 5-6 জন যাওয়ার পথে 5-6 জন দিতে। শোনো, হ্যাঁ বলো। জালি দিকে দিও। কালকে খাটি তোমার কি বলতে কি, কালকে কাটে আজকে কাটছিস, প্রতিদিন কাটতে হয়। প্রতিদিন কাটার কথা বলতে নেই, এরকম বড় বড় হয়ে গেছে না না, বড় হয় না, কাল বড় হয় তোমার, দেখো একদিন খালি এরকম বড় হয়। এখন দাম আছে, বড় বড় করে তুলতেছি। না না, আমি শুনি, আমি ওই কালকে দিয়ে আসি, গ্রামে সবাই জানে। আজকে আবার খালি আজ সকালে দিয়েছে, আমি কেউ দিয়ে দাদা আসি। কিরাম উঠতেছে এক একদিন, কিরাম 10-12 কিলো করে উঠি একদিন। বাদ দিলে হবে না, বাদ দিলে 20-25 কিলো একদিন বাদ দিলে। এরা এইরকম থাকবে, আর একদিন বাদ দিলে একটু বড় হবে। তাহলে এখন হচ্ছে সবজির ব্যবসাতে কি দাম আছে? ঢেঁড়স ঢেঁড়স আছে, পুঁই শাক আছে। পুঁই শাক কত করে দিচ্ছ? পুঁই শাক 20 টাকা কিলো। তোমার তা কম। শোনো আদু, তাহলে 1 কিলো পুঁই শাক আর 1 কিলো ঢেঁড়স বিকেলবেলা দিয়ে। আচ্ছা চলো, ওই ওই দাদু আসছিল বলে আমি একটু কথা বলবো বলে তাই দাঁড়িয়েছিলাম, চলো।
এইখানে এই রোদ পাচ্ছে, এইবার কাটবো। আগে কিছুটা কাটা হয়েছিল, তা জল ছিল ভালো, জলে ভালো, এমনি একটা দু ভিজে মতন থাকলেও অসুবিধা নেই। আর ওই বাড়ির থেকে সেই কেটে ফেলা অনেক দিন, এখানে এনে কাটা, রোদ যা পেয়েছে অসুবিধা হবে না। আমার ঠাম্মা এদিকে সেই ধনেগুলো ঝেড়ে রেডি করেছে। ধনে সেই রৌদ্রে দেওয়া হচ্ছিল, ঝাড়া হয়নি, তো সেইটা রেডি করেছে। এই যে ওটা মা নুনটুন হুইয়ে, হ্যাঁ হুইয়ে আমার সবুর এই মাত্র ঢুকেছে, বলে আসলাম, ওইদিক গেলাম বলে আইছি, তা বলতে আমি যাচ্ছি। বিরাস করতে দেখলাম তো বিরাস হাতে ওর একটু ডিম সেদ্ধ করিস, তাই দেবো না। সেই দেশি মুরগির ডিম আবার পাড়ায় যেতে হবে, খুঁজতে হবে, নেই তো সেরকম, পাওয়াও যাচ্ছে না। এমনি ডিম সিদ্ধ করে দিয়েছি, একটা ছিল। ডিম দেখলাম একেবারে পুরোপুরি সেদ্ধ করে দিলে ওই যে শক্ত হয়ে যাচ্ছে, একটা কুসুম কুসুম মুখে নিয়ে বের করে দিচ্ছে। এই কদিন একটুখানি মানে সেদ্ধ, ফুল সেদ্ধ না, আবার হাফ মতো যে নরম নরম একেবারে সেরম না, কিন্তু বিষয়টা একটু নরম থাকছে ডিমটা, তো সেটা খাচ্ছে, অসুবিধা হচ্ছে না। ওই কুসুম শক্ত হয়ে গেলে মুখে নিচ্ছে, নিয়ে শুকনো শুকনো বের করে দিচ্ছে। এ বাবা রে, ই বাবা রে, আমি এই টিপ পড়ি না 3-4 দিন। আজকে সকালে দেখলাম কপালটা ফাঁকা করছে, তাই একটু পড়লাম। তা লাগবে, ওটা লাগবে তো, ওটা যদি লাগে তাহলে এইদিকে না। একটা বড় কাজে পড়েছে আমার মেয়ে। চলো, আমার টিপ পড়ার দরকার নেই, পড়লেই কপাল থেকে তুলে নেবে। তুলতে পারছো না, ব্যাস। ওই দেখ ছাগল ভেড়া এসছে, দেখেছিস কতগুলো? বের করে দিচ্ছ কেন? আমি খাই বললাম বলে উই বুই দিক যাবো। মিয়াও, এ মিয়াও, যা যা যা, হ্যাঁ যা, হ্যাঁ কই মিয়াও, কই যা, একটু বলো যা, হ্যাঁ যা। কোথায় যাচ্ছ ওরা? হ্যাঁ আচ্ছা, ভুলিয়ে ভালিয়ে যাই, দেখি একটু খাই নাকি। ভাত খাবা না? আসো, ঠাকুরদার দুটো দেবো, সৌরভের দেবো, নিজে দুটো খাবো, খেয়ে দিয়ে আবার যেগুলো বেরোবে সেইগুলো মেজে ধুয়ে নেবো, নিয়ে দেখি আবার দুপুরে রান্না বান্না আছে। কি করছো তুমি ওটা? চলো দেখি। কি করছো তুমি, কি করছো? লবণ দাও, লঙ্কা লঙ্কা দাও। লঙ্কা গাছের থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে কেন আসতে এখানে পারো? তো বাড়িতে লঙ্কা ছিল। তোমার ফুটো তুমি গুছিয়ে রাখবো। কি হচ্ছে, কি হচ্ছে? ও মাটি খেয়ে নাকি দেখা দিনি মুগি কি দেখি খাইয়েছে, খাইয়েছে। আবার ঠাম্মার দেখে তো আমার কাছে উঠে আসছে, তাহলে আমি কাজটা করবো কি করে? দেখি এই থালা টালা ধুই, ঠাকুরদাই খেয়ে রাখলো, ওদিকে আছে বড় মা, খাইয়ে বড় মার থালা গাড়াতে ধুয়ে নিয়ে, বড় মা রাখালো না। বাবা রে, ও বাবা এইরকম করলে কিছু করা যায়?
রান্না করো, ওখানে রান্না করো, আমার দাও, একটু দাও দেখি, আমার হাতে একটু দাও। হ্যাঁ, বাহ, দেখি, বাহ, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর একটু দাও, অল্প করে দেবে এবারে, বেশি দেবে না, অত বেশি দেবে না। তোলো। ও সেই মুহূর্তের মধ্যে আমার সে ঢাঁড়স এসে গেছে, বসে আমি তো আলু খালি সরে দিয়ে আইছি এই তো ছুটে গেছি, বেজার ছুটি ছুটি গেছি ওখানে। ওদের 3 কিলো মাল দিয়ে এসে আবার তোমার ওর মাল পয়সা কতটা? 1 কিলো 20 টাকা ওখানে দল। না না, সে থাক, তাই একটু ভালো পাতাটা তো দেবে। ভালো কিছু ফেলে দিতে হবে না। না, ইয়ে শোনো বলি বাবা, ইয়ে তো তোমার মাল দিছে মাল পোকা। আমি একদিন যাবো, এই হ্যাঁ, যাই হোক, আস্তে আস্তে হ্যাঁ, তুমি যাও, আবার তুলে নিয়ে আসবো। তুমি না খাও, তুই যাবে। তুমি বসে ভাত খাও। না না, আমি এখন সেই সকালবেলা ফার্স্ট সকালে বেরিয়েছি 5টাতে, ভেন্ডি দিয়েছি, দিয়ে ফোন করে কন্ড তুলেছি, 42 কিলো চাল তুলে ফিরে আসি। আইসা আবার দেখো এই আমি চাই রেশনের চাল কি করতে বিছে দিচ্ছ? কি না বিছে দিচ্ছ না খাবো? না, আগের সাথে এসে দিয়ে দিয়ে খাও। খাবা। হ্যাঁ, বুঝলে? রেশনের চাল যাচ্ছে তো, ঠাকুরদা একটু দেখলি তো হতো, আমাকে ওরকম চাল কিনতে হবে। বাপন তোমার সাথে বিক্রি দিলে আমার সঙ্গে ছিল ওই জায়গাতে দেখো তো। 24 টাকা। 24 টাকা বাড়ি আন দিলি 25 টাকা, তাহলে জানি তো কেউ যদি দিত তার 25 টাকা করে দিত। তো বলি তো বাপন তো সব দেওয়া দিতে বাপে না, তো আর ইয়ে দিয়েছে, তুমি তো বললি তো হয়তো আমাকে সুবলদা বউ দিয়েই গেছে, হয়তো তোমার বললে তো। সবাই ওই জায়গায় বিক্রি করে দেয়, একটা জায়গায় যাওয়ারও তো লোকের দরকার। আমি আগের দিন বললাম যে একটু চাল খোঁজো, তা বললো এ হচ্ছে দেওয়া হয়ে গেছে, আবার নতুন দূর, করে এই না, আগে দেওয়াই এইবার দিচ্ছে তো আবার তো কি প্রথম জানি। কটা। ওদের তাহলে কত টাকা? 35 আর এদিকে 55 টাকা। হ্যাঁ, আর আগে কত ছিল? আগে 20 টাকা, ও দেবো 20 টাকা ভাঙিয়ে আমার সাথে দেবো, দিতে হবে 55 টাকা দিলে হবে, বুঝলে? ভাঙনের সঙ্গে কি ভাঙনে টাকা দেবে? না, টাকা যাবে দিতে না, তাও হবে না। আমরা ইয়ে করি। এই তো, তুমি করো। এই তো। ও বাবা রে, ঘুটু ঘুটু, এতে একটু এতে একটু এতে একটু না। বাবা সোনা বাবা রান্না করি। বাবু পড়া তো হয়ে গেছে, এদিকে আসো, এসে বসো। মনিটারে তো বসো। আমার এই বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ দেখতে পাচ্ছি না। পুকুরে একটু এখন থোপা ফেললে কাঁকড়া ধরতো। এই এত সবজি টবজি এনে দিয়েছে, পুঁইশাক টুইশাক। চার আছে, ওই আর যে মাছ পড়ে জালবালি, ওই টাকা দিয়ে ফিরেছি। ও বসে বসে রান্না করবে, কাজ করবে। এখন এই খেলা বাড়ি শিখেছে, খেলা একটু নাড়াচাড়া দেওয়া, কিন্তু আমার বসে থাকতে হবে ওর ধারে। আমি উঠে গেলে ও কোনো কাজ হবে না। তাহলে আমি সেই যদি বসে থাকবো তা কাজ এগোবো কি করে? থোপা দেওয়ার কথা শুনে আমার ঠামা বলছে আমি পারবো না এখন আর। এখন আর তুমি পারবা সে আশাও করবো কেন? কত কাঁকড়া ধরেছে, হ্যাঁ, বাগদা মেরেছে, ওই যে পিন বাগদা। শুধু আমাদের শহরের পারে না, জঙ্গলের পাড়ে গিয়েও বয়সকালে ধরেছে জাল টানা দিয়ে। আমার ভিডিওতে আছে যে পিন বাগদা ধরার ভিডিও। আমি যেরকম গলা জলে বুক জলে নেমে ধরেছিলাম, এখানকার চিত্র তখন ওই রকমই। এখন খুব কম লোকে ধরে, অত আর ধরে না। আমি গেছি তাই ও গেছে, তো বুঝতেছি ও মা আমার কাজ দাও না, জালটা একটু আমি তুই পাবি, তুলতে দাও না একটু। ও দিয়ে জালটা দিয়ে খানিক পর গেছে, আর ওই ভর্তি বুনে মরিছে। তাই সে না দুটে মেয়ের কান্না আর মেয়ের ঠাঁটতে নেওয়া। তো সে ভূপতির বোন কেরা তার কুমির ধরে নিয়ে চলে গেল একদম। এরকম দৃশ্য যে কত, মানে ঠাম্মার চোখের সামনে। আমার মা তো গল্প করে, সেটাও আছে। মা তো সামনে একেবারে ওই নৌকার থেকে আমাদের ওই দাদুর তো নিয়ে গেছিল বাগে। বাড়ি নিয়ে ধারান টারান করে মেয়ের সামনে বড় পিসির বান্ধবী ছিল, সে ওই মানে একসঙ্গে ওই রাখি বয়স, বড় পিসির বয়স ছিল। হ্যাঁ, তখন কিরম বয়স পিসি? বয়স বলি আর ওই ডাল ফাল টানতাম তো কত 10 বছর হবে? ওইটা
তো 10 বছরে গাঁয়ে গিয়ে জাল টানতেছে মানে তো একটুকুনি আমার সৌরভের মতন। তা সৌরভ লম্বা চৌড়া হয়ে উঠেছে। হ্যাঁ তো ওই আনন্দ বুঝে আমার কাছে কি দেওয়া তাহলে যার কুমিরে নিয়ে গেছিল সেরও তারও এরকম বয়স ছিল? তার থেকে ওর থেকে একটু বয়স। বিয়ে হয়নি তো? বিয়ে হয়নি তো? না এই বাবা, তা কত কম বয়সে। তার মাটার সঙ্গে ছিল ওরকম, হুম, মানে পিসি যেরকম তোমার সঙ্গে যাচ্ছে তো ওরকম তার মার সঙ্গে ছিল। এসবগুলো এখন এই শুনলে গল্প, কিন্তু বাস্তবটা কত কঠিন। তখনও যেমন এখনো তেমন প্রত্যেকটা মানুষের লড়াই করে বাঁচতে হয়। জীবন সংগ্রাম কি রাখবো। ওই আমি বেশি তাই আনন্দ বুঝে গিয়েছ আমার কাজ দেওয়া না, আমি একটু টানি, আমি একটু টানি না, তোমার টানি দেয় না, তুমি বুঝো। তারপর আনন্দ পুজো নামিয়েছে, ও ওই ওই মাইয়েছে জলের দিকে হারিয়েছে ও করে কানাতি, আর ওর ধরে নিয়ে নিয়েছে, আর ইয়ে তখন আমাদের জামা ভাই উঠে আর ও সেই ভয়ে পিসির অনেকদিন ঝাড়ি টাড়ি নেওয়া, আগে তো ওইসব ঝাড়ফুঁক ছিল, আতঙ্ক। কারোর সামনে দিয়ে ওরকম ঘটনা ঘটলে তো ও আর কি করবে। একসঙ্গে দুজন গল্প করতে করতে যায়। ও বাবা, আমারও মানে ভিডিওতে যেটা আছে সেটা তো ওই দিন নেমেছিলাম, মানে যে এখন যে করতে হয় প্রত্যেকদিন এরকম ব্যাপার না, জাস্ট এখানকার চিত্রটা তুলে ধরার জন্য করেছিলাম। কিন্তু আমার যখন বিয়ে হয়নি, আমার পাশাপাশি ওরকম সেম মানে একই বয়স একটু বড় ওরকম গোনের সময় মা জেঠিরা তাদের সঙ্গে আমরাও কিন্তু নেমে জাল টেনেছি। এই কিছু টাকা হলে এই একটু মানে এটা কিনবো, একটা কানের দুল কিনবো, এ কিনবো, মানে যে বাড়ির থেকে দেবে না বা বাবা মা দিচ্ছে না ওটা আমার করতেই হবে এরকম না। একটা সময় ওরকমই একটা চল ছিল, সবাই মিলে করছি ও বাবা আনন্দ করে, বাগদাও পড়ছে, দামও আছে, মানে এরকম কিন্তু করেছি। কিন্তু এই যে ভিডিওতে করেছি ওটা কিন্তু যখন চল আছে তখন না, এমনি নর্মালি সবাই করছে, মায়ের জাল ছিল গিয়ে নেমেছিলাম, আমি দেখি একটু ধরি, সেই বাগদা আমার ঠাম্মা নিয়ে আবার বিক্রি করলো বিকেলবেলা। তখন দাম ছিল না বলো। তোমার সমস্যাটা কি হচ্ছে? এইখানে জলের পটটা বসানো ছিল, আর সোনামাই এমন করেছে পুরো এর মধ্যে জল পড়ে গেছে, পট উপর হয়ে গিয়ে তো সে যা ছাই ছিল ভিজে গেছে, ভিজে ছাইগুলো এখন উঠিয়ে নিতে হচ্ছে, না হলে উনুন জ্বলবে না, এমনি কাঠকুটোর সমস্যা। এই যে ছাই এখানে রাখা, মাজা বাসনপত্র মাজা ধোয়া করার জন্য ছাইও লাগে। কি শব্দ হচ্ছে রে? ওর বড় মার ওই হামানদিস্তা নিয়ে সৌরভ খেলা। বলো। সেই সানগ্লাসটা মামা যেটা দিয়েছি তাই কি? ওই তো পরে তোর এখন করে কি বোঝাতে পেরেছি? এখন পরে বলছিলাম কি রোদ দিচ্ছি। ও শুধু প্ল্যান করছে ওই ও বাড়ি যাবে বলে, তাই বের করেছে। আচ্ছা রাখো, চান করি, ওমা যাই এখন, ওমা যাই এখন, কালকে থেকে ওর স্কুল শুরু, তো যাবি তো একটু বেলায় যেতে বলেছে বাবা। থোপাটা পেতে দিয়ে কাজ করো। এই যে থোপা, দুলো, কাঠি, দই, আর এই হচ্ছে আমার চার, মনে হবে যেন প্লাস্টিকের সাপ। আর যে বুড়ো মাছ পুরো শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল। দেখি ধরে নাকি, অনেক নিচে নেমে গেছে, এখান থেকে যদি ধরে তা তোলা খুব কষ্টকর ব্যাপার। দেখি দিয়ে রাখি, যা হবে। ওইখানে দিই
আগে তো দেখি বুঝি কাঁকড়া এসে লাগছে কি না। আর ঠাম্মা সোনামাকে নিয়ে ওই মাথায় ঘরে চলে গেছে ডাইনিংয়ের ওখানে। এবার ওই জন্য আমার একটু হাত ফাঁকা হয়েছে, টুকটাক করে দেখি কতটা কি করা যায়। যেখানে ঘরে ছায়া আছে সেই জায়গায় করবো। ধনেগুলো বেশি একটা মোটা না, মানে খুব বেশি যে মোটা হয় সেরকম না, কিন্তু খুব সুন্দর। ওইখান থেকে তোলা যাবে না বলে এইখানে আসলাম। ছেড়ে গেছে, প্রথমে টান ওই দিক দিয়ে খাচ্ছিল, এত দূর এইভাবে নিয়ে আসতে গিয়ে ছেড়ে গেছে। আর সেই যে শাক জাল দিয়ে তোলা হয় সেটা দেখতে পাচ্ছি ভাঙা পড়ে আছে, তার ঝুড়ি নিয়ে এসছি, এতে কি ভয়, তবুও যা হতো কিন্তু ছেড়ে দিয়েছে।